ময়ূরেশ্বরে বিজেপির অবস্থান বিক্ষোভে শেষে বিডিও অফিসে ঢোকার মুখে তাণ্ডব দেখা গেল বিজেপি কর্মীদের। আজ অর্থাৎ বুধবার রাজ্য সহ জেলার প্রতিটি ব্লকের সামনে বিজেপির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ। ঠিক একইভাবে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক অফিস থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে দুপুর ৩টে থেকে কোটাসুর বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছিল বিজেপি নেতৃত্ব। আর সেখানে উপস্থিত ছিল বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি কনভেনর সুকান্ত মণ্ডল, এছাড়াও ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। তবে অবস্থান বিক্ষোভ শেষে বিডিও অফিসে বিডিওকে স্মারকলিপি জমা করতে গেলে ব্লক গেট ঢোকার মুখেই পুলিশের কাছে বাধা পায় বিজেপি সমর্থকরা। আর সেই বাধা অতিক্রম করতে গেলে অর্থাৎ গেট খুলে বিজেপি সমর্থকরা যখন ঢুকতে যায় তখন গেটে ধাক্কাধাক্কি সহ গেটের ওপর দিকে উঠে ভিতরে ঢোকার চেষ্টা করে বিজেপির একাধিক কর্মী সমর্থকরা। যদিও পরবর্তীতে ময়ূরেশ্বর ২ নম্বর বিডিওর অনুমতিতে ব্লক অফিসের মধ্যে ঢুকতে দেওয়া হয় সমস্ত বিজেপি কর্মীদের ও সবশেষে স্মারকলিপি জমা করে বিজেপি সমর্থকরা। ঠিক একইভাবে আজ অর্থাৎ বুধবার দুপুর ২টো নাগাদ আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসহ প্রতিটি জেলার ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। সেই মতো বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করেন বিজেপি। আর এই অবস্থান বিক্ষোভে বিজেপির ময়ূরেশ্বরের ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি শ্যামল ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ময়ূরেশ্বর বিধানসভার কোনো বিজেপির কর্মীদের গায়ে ড্যাঙের বাড়িতে দূরের কথা, আঁচড় লাগলে কোনো তৃণমূল কর্মীকে মারব না। ময়ূরেশ্বর বিধানসভার এমএলএকে বাড়ি থেকে বের করে ল্যাম্পপোস্টে বেঁধে মারব। ব্যবসাদার বন্ধুগণ, কর্তব্যরত পুলিশ কর্মচারী বন্ধুগণ এবং আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে নমস্কার জানাই এবং ভারতীয় জনগণের জন্য। কারণ আপনারা জানেন পরাধীন ভারতবর্ষের ১৯০০ ভারতবাসী আওয়াজ তুলেছিল ইংরেজ ভারত ছাড়ো। আর সেই ৯ই আগস্ট এই পশ্চিমবঙ্গের বুকে আরজিকর হাসপাতালে ঘটে গেল এক নারকীয়, এক দানবীয় হত্যাকাণ্ড। আজ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি কথায় কথায় বলেন, আরে আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আরে মাননীয়া, এই কথা গত সিপিএম এর বিক্ষোভ করতে এই তৃণমূলীদের এই ধর্ষণকারীদের ফাঁসি চাওয়া আর সেই রাবণের সীতার অপহরণকারীর বিচার চাওয়া একই ব্যাপার। রাবণ একদিন বলছে সীতার অপহরণকারীর শাস্তি চাই, আর এই তৃণমূলীরা আজকাল যে করছে যে ওই আরজিকর কাণ্ডে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি চায়। এই দুটোই একই কাণ্ড। আপনারা এই ফাজলামি স্তরে আজকে এই পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে গেছেন বন্ধু। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝেছে আপনাদের চারি জুড়ি। আরে আপনি যদি ধর্ষকের ফাঁসি চান তাহলে এই যে নাটের গুরু সন্দীপ ঘোষ, তাকে বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছেন। একটা সুপ্রিম কোর্টের উকিলের ফিস হচ্ছে আপনি কপিল সিব্বালের মতো যে ভারতবর্ষের টপ মোস্ট লয়ার, সে একবার দাঁড়িয়ে সওয়াল করলে সে ভিজিট নেয় ২৫ লক্ষ টাকা। কোথা থেকে দেন বন্ধু? এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পরের টাকা থেকে তাদের ওই ভিজিট আপনি দিয়েছেন। একজন ধর্ষককে বাঁচানোর জন্য আপনি এত লড়াই করছেন। সন্দীপ ঘোষ নাকি আবার আপনার নিকট আত্মীয়, আপনাকে তো বাঁচাতেই হবে। তার চেয়ে বড় কথা, এই সন্দীপ ঘোষ, এই সন্দীপ মাননীয় মুখ্যমন্ত্রী যখন ২০২১ সালের বিধানসভার আগে তিনি দেখলেন এবারে পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বিজেপির হাওয়া, তাই এই হাওয়াকে ঘোরাতে গেলে কি করতে হবে তিনি নাটক করলেন। আজ আপনারা জানেন যে আরজিকরে তিলোত্তমাকে যেভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে
আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার সমস্ত ব্লকে আজকে এই ধরনের সারা দিনব্যাপী বিক্ষোভ ধর্ণা কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আজকে আমাদের মরেশ্বর 2 নম্বর ব্লকে হলো। আমরাও বিডিও সাহেবের সঙ্গে সমস্ত কথাবার্তা বললাম, আর সেই কর্মসূচি করা হলো। আজকে রাত 9টা থেকে 10টা 1 ঘন্টায় বাড়িতে নিজের লাইট অফ করে প্রদীপ প্রজ্বলন এবং ওই তিলোত্তমার আত্মার শান্তি, পরিবারের সুখ কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করার আজকে আহ্বান জানিয়েছে ডাক্তার সমাজ। সেই তাতে আমরা ভারতীয় জনতা পার্টি সাড়া দিয়ে প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখিছি, আপনারা আজকের এই 1 ঘন্টার কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং আগামী 6 তারিখ 2 ঘন্টার চাক্কা জাম আছে। একই প্রতিবাদে আজকে সমাজের সমস্ত স্তরের মানুষ নেমেছে। আর কেবল এই সরকার, মুখ্যমন্ত্রী এবং তার কিছু আঁতেল, তারা সেটাকে লোপাট করার চেষ্টা করছে, ধর্ষণকারীকে আড়াল করার চেষ্টা করছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য, আর সেটা বেশি দিন চলবে না। এবার বাংলার মানুষ জেগেছে, সেই জন্য আমরাও আজকে এই কার্যক্রম করলাম। এখন আমাদের প্রায় 6টা বাজছিল, কার্যক্রম আমাদের এখানে শেষ করা হয়। গেটে ঢোকার মুখে দেখলাম যে বিজেপি কর্মীরা তাণ্ডব করছিল, গেট ঢাকলা ঢাকলি। আরে ভাই, আমাদের এখানে নিয়ম, আমাদের এখানে ভিডিও, যতদিন আমাদের আন্দোলন প্রোগ্রাম হয়েছে আমরা এত বড় এখানে জায়গায় এখানে আসি, বসি, কথা বলি, বক্তব্য চলে। তারপর অফিসারদের যজনকে যেতে অনুমতি দেয় তজন আমরা ভিতরে যাই। কিন্তু আজকে দেখলাম কি কারণে, এখন তো পুলিশ মানে তৃণমূলের আঁতেল, কেবল বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা, গরুর টাকা, রাস্তার টাকা তোলার জন্য ব্যস্ত, আসল কাজ করে না। আজকে আমরা ভদ্রভাবে আন্দোলন করব, সেখানে তারা বাধা। অতএব সেই বাধা বিডিও সাহেবকে বলে এটা অতিক্রম করা গিয়েছে। গেট খুলেছে, আমরা এখানে এসেছি, স্লোগান দিয়েছি, বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেছি। এইটুকু ঝামেলা হয়েছিল, এমন কিছু না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।